আজকে আমরা টেন্সের আলোকে এই প্রশ্নগুলো তৈরি করব। দেখো, তুমি কি পড়ো, তুমি কি পড়তেছ, তুমি কি পড়েছ, তুমি কি কিছুদিন যাবৎ পড়তেছ, তুমি কি কিছুদিন যাবৎ পড়তেছ। দেখো, একটু সহজভাবে আমরা একটু দেখব। যদি এই যে কিটা যদি না থাকতো, আমরা কিভাবে ট্রান্সলেট করতাম? তুমি পড়ো, তাহলে এখানে করতাম ইউ রিড। এখানে কি করতাম না, ইউ রিড, সাধারণ বাক্য। কিন্তু তুমি কি পড়ো, তখন আমরা কি করব না, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা বাক্য, কিন্তু একইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করলে কি করব না, যেহেতু কি এর জন্য আমরা কি করব, হোয়াট ব্যবহার করব। হোয়াট ডু ইউ রিড। দেখো, হোয়াট ডু ইউ রিড। আচ্ছা, এখানে ডু কোথা থেকে এলো? একটা প্রশ্নমূলক বাক্য তৈরি করতে হলে সবসময় কি গঠন আছে, হেল্পিং ভার্ব প্রথমে আনতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের মেন ভার্ব, তারপরে কি আদার্স ওয়ার্ড, জিজ্ঞাসা চিহ্ন। এটা কি প্রশ্নমূলক বাক্য, কিন্তু ডব্লিউএইচ কোশ্চেন করতে হলে এই হেল্পিং ভার্বের আগে কি করতে হয় না, ডব্লিউএইচ ওয়ার্ড বসাতে হয়। ডব্লিউএইচ ওয়ার্ড তারপরে হেল্পিং ভার্ব। আর যেহেতু প্রশ্নমূলক বাক্য ডব্লিউএইচ ওয়ার্ডের উপরে, আমরা হোয়াট ব্যবহার করেছি, হোয়াট ব্যবহার করেছি, তারপরে হেল্পিং ভার্ব একটা এনেছি, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব। কিন্তু এখানে এই যে বাক্যটার আলোকে আমাদের কিন্তু হেল্পিং ভার্ব ছিল না। ছিল না। দেখব যখন হেল্পিং ভার্ব থাকবে না, দুটো টেন্সের ক্ষেত্রে হেল্পিং ভার্ব থাকে না। কোন কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট ইনডেফিনিট আর পাস্ট ইনডেফিনিট। ভার্বের আমরা একটু পজিশন দেখে নিই। যদি আমরা এই যে ডু ভার্ব, আচ্ছা এখানে অন্য ভার্ব আমরা একটু দেখি, যেহেতু এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছি। গিভ, দেখো এই দুটো কি হয়, V1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ব্যবহার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এটা গিভ, সাবজেক্টের পরে আমরা ডাইরেক্ট এটা বসাই। আর যখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেই ভার্বের পর আমরা এস বাই এস যুক্ত করি, হির পরে হি গিভস বসি। হ্যাঁ, হি গিভস বসাই, তারপরে এখানে দেখো আই গিভ বসাই। কিন্তু এখানে V2 যখন হয়, তখন কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রশ্ন করার জন্য আমরা যদি এই ভার্ব দেখতে পাই, V1 কোনো কিছু মূল ভার্ব যুক্ত হয়, তখন আমরা কি করি, ডু ব্যবহার করি। আর যখন এস থাকে তখন কি করি, ডাচ। আর এখানে ক্ষেত্রে কি, ডিড। দেখো, এই পজিশনগুলো আমাদের দেখতে হয়। আর এখানে কি মেন ভার্ব আছে, এখানে রিড আছে, রিডের এই ফর্মটা, ওই জন্য আমরা এখানে ডু হেল্পিং ভার্ব নিয়ে এসেছি। আর এখানে যদি সাবজেক্ট অনুযায়ী যদি এখানে রিডস থাকতো, তখন আমরা কি করতাম, এই যে ডাজ নিয়ে আসতাম, হোয়াট ডাচ ব্যবহার করে দিতাম। আর যদি V2 থাকতো, পাস্ট টেন্সে থাকতো, তখন আমরা কি করতাম, এখানে ডিড ব্যবহার করতে পারতাম। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাও দেখো, তুমি কি পড়তেছো, আর এটা কি কন্টিনিউ, পড়তেছো, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াট। হোয়াট, আর যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যদি এটা ট্রান্সলেট করি আর একটু সহজ হয়ে যাবে। দেখো, তুমি পড়তেছো, তাহলে ইউ আর রিডিং, সরি, তাহলে ইউ আর রিডিং। দেখো, তুমি পড়তেছো, প্রশ্ন করছি, তুমি তুমি কি পড়তেছো, তখন এখানে হোয়াট ব্যবহার করবো। হোয়াট আর ইউ, দেখো হোয়াট আর ইউ রিডিং, হোয়াট আর ইউ, এই যে হেল্পিং ভার্বটা আমরা কি করছি, ব্যবহার করছি। এক্ষেত্রে যেহেতু কোনো না কোনো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব আছে, সেহেতু আর ডু ডাজ ডিড আনার মতো কোনো প্রশ্ন ওঠে না। এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপর দেখো, তুমি কি পড়েছো, তুমি কি পড়েছো। আর তুমি পড়েছো, আমরা এটা পারফেক্ট টেন্সে ব্যবহার করবো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স।
আর যেহেতু তুমি কি পড়েছো, তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারি হোয়াট। হোয়াট হ্যাভ ইউ রিড। তাহলে হোয়াট হ্যাভ ইউ রিড, তুমি কি পড়েছো। দেখো হ্যাভ হ্যাজ ব্যবহার করলাম, আর এখানে কিন্তু এটা V3, এটা আমরা V3 ব্যবহার করলাম। আর যেহেতু রিডের তিনটে ফর্ম একই, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজ, দেখতে পাচ্ছি হ্যাভ হ্যাজের মধ্যে যে কোনো একটা, এই জন্য এখানে এটা V3 হিসেবে আমাদের ব্যবহার করতে হবে। যে ভার্বটা, তুমি কি কিছুদিন যাবত পড়তেছ, তাহলে এখানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি, হোয়াট হোয়াট ইউ ব্যবহার হবে, তো ইউ ব্যবহার হবে। তাহলে হোয়াট হ্যাভ ইউ বিন রিডিং ফর ফিউ ডেজ। দেখো এই যে কিছুদিন যাবত এর জন্য কি করলাম, ফর ফিউ ডেজ। দেখো এই পজিশনগুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, তবে কিন্তু আমরা ইংলিশে ইমপ্রুভ করতে পারবো। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা এই যে রিড ভার্বটা পরিবর্তে অন্য কোনো ভার্ব দিয়ে কিন্তু আমরা এখানে হাজার হাজার প্রশ্ন থেকে ইংলিশে তৈরি করতে পারবো। হাজার হাজার বাংলা বাক্য প্রশ্ন থাকলে আমরা ইংলিশে তৈরি করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিস। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।